যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউবার নই, তো চেষ্টা করি যতটা সম্ভব শেয়ার করার, ভালো করে বানানোর। লিটারালি লাইক আগুন বেরোচ্ছে চোখ দিয়ে, মুখ দিয়ে না। জামা কাপড় পরে দেখো আগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে স্যাটারডে আর সকাল এখন 12টা মতো বাজে, মানে সকাল আর নেই, বেলা হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা শুট করতে একটু দেরি হয়েছে বিকজ যেহেতু উইকেন্ড, তো আমাদের সকাল থেকে একটু কাজ ছিল যেগুলোকে কমপ্লিট করা হয়েছে। আর এখন আমরা রেডি হয়েছি বেরোবো। মেনলি উইকেন্ড মানে স্যাটারডে আর সানডে, এই দুটো দিন আমরা ঠিক করেছি এবার থেকে ভিডিও যেটা বানাবো সেটা ফুড ব্লগিং, মানে নতুন কোনো রেস্টুরেন্ট আমরা যদি এক্সপ্লোর করি, সেখানকার অ্যাম্বিয়েন্স, সেখানকার খাবার, সেখানকার কস্ট, এভরিথিং রিলেটেড টু দ্যাট। তো সেই ভিডিও আসবে উইকেন্ডে। আর আসবে হচ্ছে ট্রাভেল ব্লগিং, যদি কোনো জায়গা, নতুন জায়গা আমরা এক্সপ্লোর করি, ঘুরতে যাই, তো যে জায়গাগুলো হয়তো লেস ভিজিটেড বা মোস্ট ভিজিটেড তো হতেই পারে, তো এরকম সব রকম জিনিস থাকবে উইকেন্ডের ব্লগগুলোতে। তো মেনলি থাকবে স্যাটারডে আর সানডে। তো আপনারা উইকেন্ডের ব্লগগুলোকে কিন্তু একদম মিস করবেন না। আর থাকবে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তো আপনাদের সাথে থাকা আর আপনাদের পাশে থাকাটা সত্যি খুব দরকার, কারণ আমরা চেষ্টা করি ভিডিওগুলোকে যতটা সম্ভব প্রফেশনালি বানানোর। যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউবার নই, তো চেষ্টা করি যতটা সম্ভব শেয়ার করার, ভালো করে বানানোর। তো আপনারা প্লিজ দেখবেন, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো চলুন আজকে দেখাবো আপনাদের নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করে। এখানে যেহেতু আমরা রেন্টে থাকি, তাই সামান্য কিছু নিজের মতো করতে গেলেও ওনারের পারমিশন লাগে। আর কিচেনে এতদিন কোনো চিমনি ছিল না, সের জন্য রান্না করতে আমাদের খুব অসুবিধা হতো। তাই ভাবলাম যে আরবান কোম্পানি থেকে একটা এক্সস্ট ফ্যান অ্যাটলিস্ট লাগিয়ে নিই। কাজের জন্য এত বিজি ছিলাম, একটা নাইকা থেকে পার্সেল এসেছিল যেটাকে এখনো খোলা হয়নি। এই যে, মানে বেশি কিছু নেই, খুব দুটো তিনটে জিনিসই হয়তো থাকবে। তো প্রথমে এটাকে আনবক্সিং করব। চলুন এটাকে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে কি কি আমি অর্ডার করেছি। বেরিয়ে পড়েছি আমরা আজকে নতুন একটা রেস্টুরেন্ট আর খাবার এগুলোর খোঁজে। তো চলুন, এসে পৌঁছালাম কোথায় সেটা আপনাদেরকে দেখাই আজকের এই ভিডিওতে। আর দেখতে থাকুন আমার সাথে আজকের ফুড ব্লগ। আমরা চলে এসেছি, যেটাতে নাম হচ্ছে আন্তেরা। সো দিস ইজ কল্ড আন্তেরা। এবার 12টা থেকে খুলে যাওয়ার কথা, যাই ভেতরে গিয়ে দেখা যাক, চলো। আন্তেরা অ্যাকচুয়ালি আন্ধ্রা বেসড একটা রেস্টুরেন্ট, মানে আন্ধ্রা, তেলেঙ্গানা অ্যান্ড রায়ালসীমা তিনটে স্টেটের অথেন্টিক ফুডস নিয়ে ওরা তৈরি করেছে ওদের রেস্টুরেন্টটা। আর মারাথালি লোকেশনে এটা ওপেন হয়েছে, নেক্সট ইন্দিরানগরও খুলছে। আমরা যেহেতু মারাথালিতে থাকি তাই মারাথালির এটাতে চলে এসেছি। ডিসেম্বর 18 ওরা ওপেন করেছে আর চেষ্টা করেছে নিজেদের স্টেট, নিজেদের রিজিয়নাল ফুডটার অথেন্টিসিটি মেনটেন করতে। তো চলুন ভেতরে গিয়ে বসি আর দেখা যাক কতটা ওরা নিজেদের খাবারের অথেন্টিসিটি মেনটেন করেছে। রিসেপশনে নিজেদের নামটা এন্ট্রি করার পরে আমরা এবার যাব ভেতরের দিকে। চলো, ও আগে যখন যাচ্ছে নিয়ে নিই, আমি হ্যাঁ উপরটা গেলেও হয়। নিচে জায়গা আছে, বাট উপরটাতে আমার মনে হয় ভালো হবে।
ভীষণই সুন্দর একটা ডেকোরেটেড জায়গা, নিচে প্রচুর বসার জায়গা, উপরেও প্রচুর বসার জায়গা। তো আমরা ডিসাইড করলাম যে উপরটাতে গিয়েই বসবো যাতে নিচের ভিউটা ভালো আসে। তো এবার এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি, আর আশেপাশে এত সুন্দর লাগছে দেখতে, মানে ডেকোরেশন সত্যি খুব সুন্দর। নতুন ওপেন হয়েছে বলে হয়তো এতটা ভালো লাগছে। সিটিং অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো আছে। অফিস পার্টি বা ফ্যামিলি পার্টির জন্য আলাদা কোজি রুমস, সাথে এমনি নর্মাল বাইরে বসার সিট তো আছেই। সাথে এই যে ল্যাম্পগুলো কি যে সুন্দর লাগছে দেখতে, মানে আলাদাই ভালো লাগছিল। তো যাই হোক, এবার চলুন বাইরের দিকে যাই। মানে বাইরের দিকে মানে ওদের একটা আউটসাইডেও একটা বসার জায়গা আছে। এই জায়গাটাও সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে এত সুন্দর ওয়াল পেন্টিং গুলো করেছে আর আর্টসের জিনিসগুলো রেখেছে। বাইরে বসার জায়গাগুলোও বেশ সুন্দর, যেখান থেকে আপনি একদম রোড ভিউটা পাবেন, বাইরের ভিউটা। তো চলুন এবার যাই ভেতরের দিকে, একটু খাবার অর্ডার করা যাক। আর আন্ধ্রা যেহেতু বেসড অন স্পাইসি ফুড, তো এক্সপেক্ট করছি যে ওদের খাবারেও সেই অথেন্টিসিটিটা মেনটেন থাকবে, মানে স্পাইসিনেসটা থাকবে। বাট দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, মিন্ট কুলার, এটার মধ্যে আছে হচ্ছে কিউই, অ্যাপেল আর মিন্ট। শুরুতে আমরা অর্ডার করেছিলাম একটা মকটেল মিন্ট কুলার। এদিকে এদের মকটেল কাউন্টারটা রয়েছে, ককটেলও আছে, বাট সামহাও ওরা এখনো লাইসেন্স পায়নি, তো যার জন্য ককটেলটা শুরু করতে পারেনি। তো এখন মকটেল কাউন্টারটা এদিকে আছে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে নতুন যে ওপেন হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখায় আরো কিছু ডেকোরেশনস, যেগুলো মেইনলি আছে ওদের গ্রাউন্ড ফ্লোরে। স্টার্টারে আমরা নিয়েছিলাম ওদের একটা অথেন্টিক আইটেম, ফিশের আইটেম, যার নাম ছিল কোরা মিনু চেপালা বেপুরু। আর এটা আমাদের ওখানে যেমন আমরা ফিশ ফ্রাই খাই, তো সিমিলার কাইন্ড অফ একটা ফিশ ফ্রাই ছিল, কিন্তু স্পাইসেসগুলো আলাদা ছিল। মানে মশলাটা অবভিয়াসলি ওদের যেটা অথেন্টিক ফুড হবে, তো সেরকম একটা মশলা দেওয়া। এখানে খেতে এসেছি, খাওয়া টেস্ট করতে এসেছি, কারণ এটা নতুন ওপেন হয়েছে, তাই তো। সেখানে আমরা সেই মানে টাইমটা বলো বা খাবারটা বলো, সেটাকে পুরো ইউটিলাইজ করতে হবে। কেমন? টেস্ট ভালো। বাগারা রাইস উইথ ডালচা মাটন, है ना? यस। अच्छा ठीक है, बस थैंक यू। ডালচা মাটন, আচ্ছা গট ইট, মানে ডালের সাথে মাটনকে মিক্স করেছে। ভালো, অন্যরকম খাবার। বাগারা রাইস ডালচা মাটন, মানে জিনিসটা অ্যাকচুয়ালি ডাল আর মাটনটাকে একসাথে এটাকে বয়েল করা হয়েছে। আমরা জেনারেলি মাটন খাই খুব কষিয়ে, বাঙালিরা যেরকম রান্না করে খাই, কষিয়ে রান্না করে খাই, তো সেটা এখানে নয়। এদের যে স্টাইলটা সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডালের সাথে বয়েল করা, মানে বেসিক্যালি ডালের সাথে মাটনটাকে রান্না করা হয়েছে। তো ভালো খেতে, খারাপ লাগলো না। এবার আমরা নেক্সট আইটেম ট্রাই করবো, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি। গুন্টুর বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি ভাবতে গেলে কিন্তু এটা হবে না, এটা হচ্ছে আন্ধ্রা স্টাইল বিরিয়ানি। তো আমরা দেখবো এটা মানে ওদের সেন্সে বিরিয়ানিটা কীরকম হয়। যাই হোক, লেটস টেস্ট ইট আউট। আচ্ছা, ও ছেলেটা বলে গেল যে এটার সাথে মিক্স করে খেলে নাকি ভালো লাগবে। লেটস সি। বিরিয়ানি ইজ টু স্পাইসি, মানে আমরা বাঙালিরা যতটা ঝাল খাই বলেই দেখে নিয়েছি যে আমরা ঝাল খাই, তো ঠিক আছে স্পাইসি হলে খেতে পারবো। মানে লিটারালি লাইক আগুন বেরোচ্ছে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে। আমরা কি খেতে পারবো আদৌ? কি নিয়ে এটা লাভ হবে? নাক দিয়ে জল পড়ছে, গাইজ প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জিভে ছোঁয়াতে পারছি না। এত ঝাল বিরিয়ানি খাওয়ার পর জিভে যে আগুন লেগেছিল, সেটাকে নেভানোর জন্য আমরা অর্ডার করে নিই ওদের একটা সেফ স্পেশাল ডেজার্ট আইটেম,
যার নাম ছিল বোবাতলু জ্যাগরি উইথ আইসক্রিম। মানে বেসিক্যালি এই পরোটার মধ্যে একটা গুড়ের পুর দেওয়া ছিল, আর আইসক্রিমটাকে সেই পরোটার সাথে মিক্স করে আপনাকে খেতে হবে। তো যাই হোক, দেখতে আর নাম অদ্ভুত হলেও খেতে কিন্তু এটা অসাধারণ টেস্টি ছিল। মানে মুখে দেওয়ার পর বুঝলাম যে সত্যি খেতে ভালো লাগছে। এই যে আইসক্রিমটাকে এই যে পরোটার সাথে মিক্স করে এটাতে খেতে হবে। সেটার নাম হচ্ছে বুবুতলু জাগেরি উইথ আইসক্রিম। যাই হোক, এত খাবার খাওয়ার পরে আমাদের যেটা মনে হলো যে কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড কস্ট ওয়াইজ দিস রেস্টুরেন্ট ইজ ওয়ার্দি টু ভিজিট, মানে ইটস আ গুড ওয়ান। বাজে এখন 7টা মতো, আর দুপুরবেলা ফিরে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম দুজনেই। এখন একটু বেরোবো, আর পাশে একটা মলে যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, একটু বেশি কিছু কেনার নেই, একটু একটা দুটো জিনিস দেখতে যাওয়ার ইচ্ছে ছিল। আর ওই মলে একটা ভালো জিনিস আছে যে ওখানে আপনি আপনার আনইউজড জামা কাপড়, জুতো, ব্যাগ, হোয়াটএভার, তো সবকিছু সেগুলো ড্রপ করতে পারেন, যাতে যারা নিডি, মানে যাদের সেগুলো দরকার, সেগুলো সারা কালেক্ট করতে পারে। তো সেরকমই আজকে আমিও কিছু নিয়ে নিয়েছি ব্যাগে। আর আছে অনেক জিনিস যেগুলো হয়তো আমার গায়ে এখন আর হয় না, ছোট হয়ে গেছে। আমি দিতে চাইছি অনেকদিন ধরেই, বাট সবকিছু সব একসাথে একদিনে নিয়ে যাওয়াটা হয়তো পসিবল না। আমি অল্প কিছু নিয়েছি, আজকে যাব, কিছু ড্রপ করব, আবার নেক্সট দিন যখন যাব তখন আবার কিছু নিয়ে যাব। তো যাই হোক, বেরোই এখন, চলুন আমার সাথে। আমি যে মলটাতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট ফিল্ডে। তো হোয়াইট ফিল্ডে যেহেতু কর্পোরেট এরিয়া, এখানেও আশেপাশে আপনারা প্রচুর অফিস বিল্ডিং দেখতে পাবেন, মানে দুধারে। আর বাদিকে দেখুন, আমার বাদিকে একটা রামেশ্বরম ক্যাফে আসছে। তো রামেশ্বরম ক্যাফে হচ্ছে এখানকার মোস্ট ফেমাস একটা ক্যাফে, সাউথ ইন্ডিয়ান ক্যাফে, যেখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। তো নেক্সট দিন আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলে এসছি আমি এখন নেক্সাস শান্তিনিকেতন, হোয়াইট ফিল্ডে এই মলটা। আর বাইরেটা দেখুন কি অসাধারণ ডেকোরেট করেছে, মানে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষেই হয়তো সাজিয়েছিল, বাট সেটা এখনো রেখে দিয়েছে, খোলেনি। তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে বাইরেটা। তো যাই হোক, এবার যাই, চলুন ভেতরের দিকে যাই। এখানে আপনি জামা কাপড়, জুতো, ব্যাগ, খেলনা, বই খাতা সবকিছু এখানে ড্রপ করতে পারেন, যেগুলো আপনার বাড়িতে আনইউজড। তো এদের এই কনসেপ্টটা আমার এত ভালো লাগে। আমি এভরি টাইম যখনই আসি আমার মনে হয় কিছু না কিছু দিয়ে যাই। তো যেগুলো আমরা ইউজ করি না বাড়িতে, সেগুলো অন্য কারোর কাজে যদি লাগে, তার থেকে ভালো আর কি হতে পারে বলুন। তা এই জিনিসটা আমার সত্যিই ভালো লাগে। টুক করে একবার ঢুকে পড়লাম ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে এদের কালেকশনগুলো খুব ভালো ছিল, সাথে সেলও চলছিল, মানে বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট টু এরকম সেল চলছিল। তো যার জন্য বেশ ভালো ভালো জামা কাপড়ের অফার চলছিল। বাট আমি এখান থেকে বেশি কিছু কিনলাম না, মানে একদমই কিছুই নিইনি, কারণ আমি একটু যাবো H&M-এ। আর H&M-এ ওখানেও নাকি সেল চলছে। যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বেরোনোর সময় যে হ্যাঁ গো, তুমি কি যাবে আমার সাথে, বললো যে না, আমার শরীরটা তো খারাপ, তো তুমি যাও, আর যদি পারো একবার H&M-এ ঢুকে একটু দেখে এসো যে সেল চলছে কিনা। তো যাই হোক, সেই লোভে পড়েই চলে এলাম H&M-এ। এবার এখানে দেখবো যে কিরকম ওদের সেল চলছে, আর যদি মনে হয় কিছু কেনার, এখান থেকে ডেফিনেটলি কিছু কিনবো। H&M-এর কালেকশন বরাবরই বেশ ভালো, দেখতে তো খুব সুন্দর লাগে, ভীষণ ক্লাসি লুক, আর আমার তো খুব পছন্দের। কিন্তু এখন যেহেতু আমার খুব একটা দরকার নেই, তাই ভাবলাম এখন কিছু নেব না, আবার যখন পরে আসবো তখন কিছু একটা কিনবো। তো যাই হোক, এবার চলুন যাই মেন্স কালেকশনের দিকে, দেখি ছেলেদের কি অপশন কি আছে। হোয়াইট কালারটা ওর খুব পছন্দের একটা রং, তাই ভাবলাম হোয়াইট কালারের এই শার্টটা নিয়ে নিই, যেটা খুবই কমফোর্টেবল আর দেখতে তো অবভিয়াসলি খুব ভালো। তো বিল করিয়ে যাবো এবার বাড়ির দিকে, আশা করি ওর পছন্দ হবে। ছিল কি দেখো, এই সাবাস, এটা তো জ্যাকপট ডিল। 600 টাকা পরে দেখো, আগে পরে দেখো, আবার পুরো ভাঁজটা খুলবো, পরে দেখো না। হ্যাঁ
তো একদম ভাজে আর কি আছে এটা। ঠিক আছে। আমি একটা জিন্স নিয়েছি, এটা কত? এইটা মোটামুটি 899 মতো পড়লো দাম, ওই 2000 টাকা না, স্ট্রেচেবল না, ওটা 899, ভালো বেশ। আর একটা আমি কিনেছি হচ্ছে ওই শর্টস, একটা স্কার্ট মতো কিনেছি, ব্লু শর্টস। যাই হোক, চলুন এখন ফ্রেশ হব, ডিনার করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি।